সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন। আর মুসলমান ঘরে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন। আমি আপনি মুসলমান, মুসলমান মানে পৃথিবীর আগুনে আপনাকে কোনোদিন পুরানো হবে না। আপনি যত বড়ই দামি শিক্ষিত বুদ্ধিজীবী হন না কেন, ইমানদার মুমিন মুসলমান না হলে ঠাড়ো করে পুঁতে দেওয়া হবে, আর না হলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। আমরা তো মুসলমান, নামাজ আপনি পড়েন না, রমজান মাসে রোজা আপনি রাখেন না, সুদের কারবার তো মাশাআল্লাহ বন্ধ হলো না, লটারি জুয়া ইনশাআল্লাহ খুব ভালোই চলে, তাতে অসুবিধা না। পশ্চিম কোন দিকটা আজও দেখলেন না, পেশাব করে পানি আপনি নিলেন না, কিন্তু আপনি মুসলমান। কেন? বলে আধার কার্ডে মুসলমান, জমির দলিল আর পর্চাতে আমি মুসলমান, আমার বাপ দাদু মুসলমান তাই আমি মুসলমান। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই, পেশাব করে পানি নাই, কিন্তু মুসলমান। আপনার মতো মানুষটা যখন মারা যাবে, সমাজের কিছু কিছু মানুষ বলবে ও শালা মরেছে ঠিক হয়েছে, ও যা পাপ করেছে কবরে জায়গা হবে না। কিন্তু আলেম ওলামা বুদ্ধিজীবী মানুষ যারা, তারা বলবে বাবা এইরকম কথা বলিস নে, পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ, আমাদের কর্তব্য গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করে দাও। জি হ্যাঁ, তাকে কেউ আগুনে পোড়াবে, আগুনে পোড়াবে না। আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়াতে নামে মুসলমান, তাই তোমার আগুনে কখনো পোড়ানো হয় না। আমি আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা যদি মুমিন মুসলমান হয়ে আসতে পারো, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমার স্পর্শ কখনো করবে না। ভাষা বুঝতে পারছেন আপনারা? দক্ষিণের মানুষ তো কথায় আছে দক্ষিণের বাণী আর উত্তরের রানী, কথা বুঝছেন? আমার ভাষা একটু অল্প অল্প কর্কশ হবে, তো একটু কথা বোঝার চেষ্টা করবেন। আপনাদের ভাষার মিষ্টতা আলাদা, আপনাদের কথার সুরই আলাদা। আর মুর্শিদাবাদের দিকে গেলে ওদের তো নবাবী ভাষা, কোনে গেছিলি খেলি, ওদের ভাষা আলাদা। যাই হোক, এক এক জেলার এক এক রকম ভাষা। আমাকে ভুল করে হয়তো দাওয়াত দিয়ে ফেলেছেন, তবে মনে হয় দ্বিতীয়বার আর দাওয়াত আমাকে দেবেন না। তবে আজকে ওয়াজ শোনার পর আপনার মনে হবে আমার শিক্ষিত মুসলমান আমার বাবাজিরা, তবে যে হারে ফাঁক ফাঁক করে বসে আছেন আর এমন মন খারাপ করে বসে আছেন, মনে হচ্ছে সকালবেলায় নানি মরেছিল। এইরকম কেন বসবেন আপনারা? জান্নাতের বাগানে বসবেন, কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে বেছে বেছে নিয়ে তারই বান্দাগুলোকে তারই পবিত্রময় জায়গাতে তারই কথা বলার, তারই কথা শোনার তিনি সুযোগ করেছেন। আর জান্নাতের বাগানে রহমতের মজলিসে, ক্ষমা পাবার মজলিসে, ফেরেশতাদের মাঝে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। জান্নাতের বাগানে বসবে যারা, ওই জান্নাতের বাগান পাবে তারা। এই জান্নাতের বাগানের মূল্যায়ন দান, সেই দিন আল্লাহ পাক মেহেরবানি দয়া করে তোমাকে জান্নাতের বাগান দান করে দেবে। যার ভেতরে চাল থাকে না তাকে কি বলেন আপনারা? পাতান বলেন, আমাদের বর্ধমানে ভাষায় বলে আগরা, কোন কোন জায়গাতে বলে চিটে, কেউ বলে পাতান। এই যে মা বোনেরা যখন ঝাড়ে তো পালাই কোনগুলো, ছিটকে যাই কোনগুলো? পাতানগুলো। আবার মা বোনরা বলে পাতানগুলো ফেলে দিও না, জ্বালানি করা লাগবে। ফেলে দেয়, ধান সেদ্ধ করার জন্য জ্বালানি করে। আল্লাহ পাক কাঠ কয়লা দিয়ে জাহান্নামের জ্বালানি করবেন না, এইরকম পাতান দিয়ে করবেন যেটা জান্নাতের বাগান থেকে ছিটকে গেছে। আমার বাবাজিরা আর একবার অনুরোধ করব, যদি একটু আগিয়ে আসতেন, মধ্যখানটা ফাঁকা, মানে চারিদিকে চুল আর মধ্যখানটা টাক, ভালো লাগছে না, একটু আগিয়ে আসা যাবে না? জিকির করে লা ইলাহা, একটু আগে আগে করে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন বারবার বললাম জানো? তিনটে জায়গা কখনো ফাঁক রাখতে নাই। কটা জায়গা? এক, নামাজের কাতারে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়, ফাঁক করে দাঁড়ানো যায় যায়। দুই নম্বর, যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকবেন একটু গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হয়, ফাঁক করা শোয়া যায় যায়। ওই মুর্শিদাবাদ বহরমপুরে এই কথা বলেছিলাম, 80 বছরের মুরব্বী হাত তুলেছে। চাষা, ও চাষা কি হলো? বলে বাপ কোথায় ছিলি বাবা এতদিন? কেন? বলে এই কথাটা যদি 10 বছর 20 বছর আগে বলতিস তো ভালো হতো, এখন আর বুড়ি কাছে শুতে এলাই না। কথা বুঝছে? মানে স্বামী স্ত্রী শুয়ে থাকলে গায়ে গা লাগিয়ে শুয়ে থাকতে হবে। 3 নম্বর, জান্নাতের বাগানে বসলে পরে গায়ে গা লাগিয়ে বসতে হয়, ফাঁক করে বসা যায়? কথা পিছনে, মানে ফাঁক করে বসা যায় না। তা বসছেন যে আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। পৃথিবীতে আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম ছিল বাবা? আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম ছিল? পৃথিবীতে আসার সময় নিজেদের ইচ্ছের যদি কোনো দাম থাকতো তাহলে গরিবের ঘরে আমরা আসতাম না, রাজা বাদশার ঘরে বেঁচে বেঁচে আসতাম। আসার সময় এসেছি কার ইচ্ছায়? ইচ্ছে মতো যদি আসতে পারতাম তাহলে বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরেই আসতাম। এসেছি কার ইচ্ছায়, আবার যাবো কার ইচ্ছায়? এলাকার কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি কোন ধনী মানুষ যদি মনে মনে ভাবে যে মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে আমার তো পকেটে টাকা আছে, টাকা দেখিয়ে দেবো, ঘুষ দেবো, টুক করে ঠান্ডা হয়ে যাবে, সম্ভব? মালাকুল মাউত ফেরেশতা টাকা দিয়ে নরম হবে। কেউ যদি বলে দাদার বল, দিদির বল, কোমরের বল, লাঠির বল, টাকার বল, সেই দিন কোনো বলে কাজ হবে বাবা? কাজ হবে? যেতেই হবে, যাব না বলা যাবে না। আর তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে বলবো বলবো না, যেতেই হবে, যাব না বলা যাবে না। তার ডাকেই সময় মতো যাওয়া লাগবে, আমার ইচ্ছে মতো যাওয়া। এসেছি কার ইচ্ছায়? যাব কার ইচ্ছায়? আর এই মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছেন কার ইচ্ছায়? না, আল্লাহর ইচ্ছায় যদি চালাতেন তো এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। চালাচ্ছি কার ইচ্ছায়? বইয়ের ইচ্ছায়, নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে নামাজ পড়েন, না হলে পড়েন না। ইচ্ছে হলে দান খায়রাত করেন, না হলে করেন না। আমরা চলছি কার ইচ্ছায়? আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মতো যদি চলো, বা আমি আপনি যদি চলতে পারি, এক একজন আল্লাহ পাকের পিয়ারা বান্দা হয়ে যাব। আল্লাহ পাক তার দয়ালু, তার দাতা, সেই মেহেরবান মহান মালিকের কৃপায় এই জায়গায় বসার সুযোগ পেয়েছি। মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, তিনি বিশ্বের সভাপতি, তিনি সৃষ্টির সূচনা, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা। যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সবার সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, আর মুরব্বী মুরব্বী বাবাজিরা, ভাইয়েরা, মা আর বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আজকের মজলিসে মহিলা বেশি না পুরুষ মানুষ বেশি? এইদিকে মহিলারা বসেছে আর এইদিকে পুরুষ মানুষ। কি বলছেন? এইদিকে বসেছে মহিলারা, এইদিকে বসেছে পুরুষেরা। আর রাস্তায় এখনো ঘুরে বেড়াচ্ছে ওরা কারা? এরা যদি মহিলা হয় আর এরা যদি পুরুষ হয় তো ওরা কারা? বলো বলো। হয় হসি মুরগির জ্বর একার। কারা বলো? কারা বলো? হিজরা।
হে বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা পুরুষকে দিয়েছেন না মহিলাদের দিয়েছেন? পুরুষকে দিয়েছেন না, মহিলাদের। নবী আমার বলেন, যে বাড়িতে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ পাক রহমত বরকত নাজিল করে। যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। নবী বলেন, যার জয়টা কন্যা হবে আমি নবী ওয়াদা করছি আল্লাহ পাক তারে তয়টা জান্নাত দান করে দেবে। একটা যদি কন্যা হয়, দুইটা যদি কন্যা হয়, তিনটা যদি কন্যা হয়, জয়টাই কন্যা হবে, আল্লাহ তারে তয়টাই জান্নাত দান করে দেবে। কিন্তু 12টা যদি ছেলে হয় এই অফার কি পাওয়া যাবে? আচ্ছা বলেন তো বাপ, 100-র মধ্যে 100টাই পুরুষ মানুষ পেশাব করে পানি লেয়, কিন্তু 100-র মধ্যে 100টাই মহিলা পেশাব করে পানি ব্যবহার করে। আমরা বাংলার মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা মহিলাদের মর্যাদা বেশ ভালোই দিয়েছে। লক্ষ্মী ভান্ডার পাবে কারা? বলছে মহিলারা। কন্যাশ্রী পাবে কারা? রূপশ্রী পাবে কারা? মানে যত রকমের শ্রী আছে সব মহিলা পাবে। আবার বিধবা ভাতা পাবে কারা? স্বামী মারলে, স্বামী মরে গেলে বউ পাবে, কিন্তু বউ মরলে স্বামী পাবে। এ বাবাজিরা ভাইরা আমার, সবচেয়ে মর্যাদা আল্লাহ কাদেরকে দিয়েছেন বেশি? মহিলাদের দিয়েছেন। ইসলামে সর্বপ্রথম নবীজির মহাব্বতে যিনি জীবন দিয়েছিলেন তিনি পুরুষ নন, তিনি একজন মহিলা। সেই মহিলার নাম কি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, সংকটের সময় ইসলামে সর্বপ্রথমে নবীজির মহব্বতে নিজের বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু দান করে দিয়েছিলেন। তিনি পুরুষ না মহিলা? তিনি মহিলা। উনি হলেন হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বাবাজিরা ভাইরা আমার, এবার বক্তব্য শুরু করি। আজকে আমরা ভারতের মাটিতে বাস করি, হিন্দু মুসলমান সবাই বাস করে। কিন্তু বড় আফসোস কি লাগে জানেন? আমাদের কোরআন, আমাদের ধর্ম, আমাদের দয়ার নবী হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে নবী আমার সম্প্রীতি, মানবতা আর ভালোবাসার কথা শিখিয়েছেন। আমাদের কোরআনে 19 বার বলা হয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করবে না। নবী আমার বললেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, খেতে না পেলে খাবার দিও, পোশাক না পেলে পোশাক দিও। নবী আমার বলেন, সে যদি অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা হয়, বিপদে যদি পড়ে, তুমি আল্লাহর বান্দা, তুমি ছুটে গিয়ে তার পাশে দাঁড়াইও। সম্প্রীতি, মানবতা একমাত্র ইসলাম শিখিয়েছে, আর আমরা সেই সম্প্রীতি আজও বজায় রেখেছি। আলহামদুলিল্লাহ, আগামীতেও রাখবো ইনশাআল্লাহ। দেশের মাটিতে হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, সব ধর্মের মানুষ বাস করে, কারো নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানদের নিয়ে বড্ড মাথা ব্যথা। এই দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা সব ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, কেউ কখনো হামলাও করে না। কিন্তু এই দেশের মাটিতে মামলা হয় কোরআন নিয়ে, বারবার হামলা হয় কোরআন নিয়ে। দেশের মাটিতে কত গির্জা আছে, কত মন্দির আছে, কত পাঠশালা আছে, কত ভার্সিটি আছে, কারো কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। দেখছেন তো আপনারা। এ বাবাজিরা ভাইরা আমার, বড় আফসোস লাগে। আমাদের সর্বপ্রথমে আমাদের ভারতের জমিন থেকে মসজিদটা কেড়ে নিল। সেই মসজিদটা কোন মসজিদ? হ্যাঁ বাবাজিরা ভাইরা আমার, বলেন তো, আপনার এই গ্রাম থেকে যদি কখনো কোনোদিন চাঁচলে বাসে ওঠেন আর আপনি কলকাতা যান, তো বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখবেন অহরহ জায়গায় মন্দির ঠাড়ো করা আছে। পাথর নামিয়ে দিয়েছে, সিঁদুর লাগিয়ে দিয়েছে, পরে মন্দির হয়ে গেছে। সরকারি জায়গায় জোর জবরদখল করে হাজার হাজার মন্দির দেখতে পাবেন। আল্লাহর কসম, পৃথিবীর মাটিতে একটাও মসজিদ নাই যে মসজিদটা জোর জবরদখল করে মসজিদ বানানো হয়েছে। কারণ আমরা জানি, কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে যদি মসজিদ বানানো হয় আর ওই মসজিদে বান্দা নামাজ পড়বে, সিজদা করবে, ওই বান্দার নামাজ কবুল হবে। বাবর কি জানতো না?
যে জোর জবর গুলো রাহুর জন্মভিটায় মসজিদ বানানো যায় না। এ বাবাজিরা ভাইরা আমার, ওরা বললো এখানে আমাদের রামের জন্মভূমি। সেদিন আমরা মুসলমানরা আন্দোলন করেছিলাম, সুপ্রিম কোর্টে আদেশ দিয়ে দিল, রাম মন্দির হয়ে গেল। আমরা মুসলমানরা বললাম আইনকে সম্মান করো, কোর্টের আদালতকে সম্মান করো, তবে সম্প্রীতি বজায় থাক। একটা মসজিদ যাচ্ছে যাক। একটা মসজিদ কেড়ে নেওয়ার পরে আরো 5টা মসজিদকে টার্গেট করলো। জ্ঞানবাপী বলো, মথুরা বলো, এইরকম করে 5টা মসজিদকে টার্গেট করলো। আবার মুসলমানরা আন্দোলন করেছিল, দিল্লির জমিনে 7 জনকে গুলিবিদ্ধ করে হত্যা করে দিল। আমরা মুসলমানরা বললাম যাচ্ছে যাক, সম্প্রীতি বজায় থাক। 3 তালাক নিয়ে শুরু হলো, মুসলমানরা আন্দোলন করলো। আমরা মুসলমানরা বললাম আচ্ছা ঠিক আছে, 3 তালাক যা করছে করুক, তাহলে সম্প্রীতি হিন্দু মুসলমানের বজায় থাক। তারপরে হলো কি এনআরসি হলো, তারপরে হলো কি নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। আমরা মুসলমান, চাঁচল এলাকার মুসলমান, মালদা জেলার, গোটা বাংলার মাটিতে, গোটা বিহার, গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা আন্দোলন করেছিলাম, নূপুর শর্মার ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। বলো তো বন্ধু, তার কি ফাঁসি হয়েছে? তার কি ফাঁসি হয়েছে? ওরা এখন বলছে মুসলমানদের ভালো চাই, মুসলমানদের ভালো চাই, তোমাদের ওয়াকফের সম্পত্তি গুলো দাও, তোমাদের ওয়াকফের সম্পত্তি দাও। এখন ওদের ভাবনা চিন্তা, মসজিদ ডাইরেক্ট ভাঙা যাবে না, মাদ্রাসা কেড়ে নেওয়া যাবে না, ডাইরেক্ট কবরডাঙ্গা গুঁড়িয়ে দেওয়া যাবে না। এক কাজ করো, জমিন কেড়ে নেওয়া হোক। ভারতের জমিনে এত পরিমাণে মুসলমানদের সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি বিক্রি করা হয়, এই বাংলা পশ্চিমবঙ্গকে 2 বার কেনা হবে। আমি দান করলাম মাদ্রাসায় জায়গা, আমি দান করলাম মসজিদে জায়গা, আমি দান করলাম কবরডাঙ্গায় জায়গা, আমার দানের জায়গা ও কেড়ে নেবে। কোনদিন তো আমরা বলি নাই তোমাদের দেবত্ব সম্পত্তি আমাদের হাতে তুলে দাও। আমার বাবাজিরা ভাইরা আমার, আমরা জানি মুসলমানদের ধীরে ধীরে এইভাবে কোমর ভাঙা হবে। ঠিক সুযোগ বুঝে মুসলমানদের ব্রেনকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাদেরই চক্রান্তে জঙ্গিবাদ, জঙ্গি ঢুকিয়ে দিল, 30 জন ব্যক্তিকে হত্যা করে দিল। সেই সুযোগে ওরা মুসলমানদের টার্গেট করলো। জঙ্গিরা জাত পাত বোঝে না, জঙ্গিদের ধর্ম হয় না। আরে জঙ্গিদের ধর্ম যদি না হলো, হিন্দু না মুসলমান বল, প্যান খুলে ঢুকলো কি করে? হিন্দু বলল আর গুলি কিলো মারলো কি করে? একবারও বলে না। কাশ্মীরের নাগরিক সৈয়দ আদিল হোসেন, সেও তো বুক বিছিয়ে দিল। নদিয়ার আর্মি ছিল, নদিয়ার যার নাম ছিল ঝন্টু আলী শেখ, সেও তো 4টে গুলি খেলো, সেও তো শহীদ হলো, ইন্তেকাল হলো। তাদের কথা কেউ বলে না। আরে বেটা, দাঙ্গাবাজদের ধর্ম হয় না। যদি ধর্ম হতো, 1.5 বছর আগে হরিয়ানার মাটিতে এক মুসলমানের নওজওয়ানকে বলা হয়েছিল বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলে নাই বলে তাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। কত শত মানুষকে গো হত্যার নামে এই জয় শ্রীরামে ধ্বনি দিয়ে হত্যা করা হয়। আরে বেটা, দাঙ্গাবাজদের কোনোদিন ধর্ম হয় না।